এই সবজি খিচুড়িটা আমি রান্না করব এই ছোট্ট মিনি কুকারে। এখন কিন্তু এই ছোট ছোট মিনি কুকারের সাথে এরকম সুন্দর একটা চামিচও ফ্রি দেওয়া থাকে। আমার ছেলের যত ধরনের খাবার রান্না সবকিছুই কিন্তু আমি ছোট্ট মিনি কুকারটাতেই করে থাকি। একদিন নুডলস রান্না করে দিই, আরেকদিন খিচুড়ি রান্না করে দিই, আরেকদিন হয় সুজি রান্না করে দিই। মাঝে মাঝে এই ছোট্ট মিনি কুকারটাতে ডিম পোছো করে থাকি। এই ছোট্ট মিনি কুকারটাতে কিন্তু সবকিছুই রান্না বান্না করা যায়। সামনেই যেহেতু শীতকালে কিন্তু যে কোনো তরকারিও গরম করা যায়। এই ছোট্ট সুন্দর মিনি কুকারটা আমি নিয়েছি আমাত কালেকশন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজ লিঙ্কটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি তাদের। এই পেজের মিনি কুকারের কোয়ালিটিটা অনেক বেশি ভালো। কুকারের লাইন দেওয়ার সাথে সাথে গরম হয়ে গিয়েছে। এরপরে আমি তেল দিয়ে দিলাম এখানে। এই ছোট্ট কুকার গুলোতে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এরপরে আমি ধুয়ে রাখা শাকসবজি গুলো দিয়ে দিচ্ছিলাম। তার সাথে আমি এখানে চাল এবং ডালও ধুয়ে রেখেছি। প্রতিবার তো পোলার চাল কিংবা আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করি, তবে আজকে বাড়ির চাল দিয়ে রান্না করব খিচুড়িটা। আমার ছেলেটার অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হয়েছে, তাই ভাবলাম পোলার চাল দিলে তো আরো কোষ্ঠকাঠিন্য বেড়ে যাবে। আমরা কিন্তু সবসময় আমাদের জমির চাষ করা ধানের চাল খেয়ে থাকি। এরপরে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে দিচ্ছিলাম এখানে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম সবজি দিয়ে এবং চাল দিয়ে। এরপরে আমি পরিমাপ মতো পানিও দিলাম, পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। যাই হোক, এরপরে আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার ছেলেটা তো অনেক মজা করে খিচুড়ি খেলো। আজকের সকালের নাস্তায় আমি আমার ছেলেকে এই খিচুড়িটাই খাওয়িয়েছিলাম। কার কার বাবুকে এভাবে খিচুড়ি রান্না করে খাও সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।